দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের ইতিহাসের ইউনিট 4 থেকে এই প্রশ্নগুলো অবশ্যই করে রাখবে থার্ড সেমিস্টারের জন্য। দেখে নাও। দ্বিজাতি তত্ত্বের জন্মদাতাকে মোহাম্মদ আলী জিন্নাহ। কোন দেশীয় রাজ্য স্বাধীনতা পর্বে ভারতের সঙ্গে সংযুক্তিকরণ চায়নি? জুনাগড়, গোয়ালিয়র, মহীশূর। কোন দেশীয় রাজ্যের জনগণ গণভোটের মাধ্যমে ভারত ভক্তির সপক্ষে রায় দিয়েছিল? জুনাগড়। দ্বিজাতি তত্ত্বের তীব্র বিরোধিতা করেছিলেন কে? খান আব্দুল গফ্ফর খান। স্বাধীনতার আগে ব্রিটিশ ভারতের অধীনে দেশীয় রাজ্য ছিল কয়টি? 565। ভারত বিভাজনের সময় ভারতের ভাইসরয় ছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন। দেশভাগের সময় কোন দুটি প্রদেশকে নিয়ে বেশি উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছিল? পাঞ্জাব ও বাংলা। কোন নীতির উপর ভিত্তি করে দেশভাগ হয়েছিল? দ্বিতীয় তত্ত্ব। দেশভাগের পরে স্বাধীন ভারতের ভিত্তি ছিল কি? ধর্মনিরপেক্ষতার আদর্শ। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কবে? 1953 খ্রিস্টাব্দে। 2014 খ্রিস্টাব্দে যে নতুন রাজ্য গঠিত হয় তার নাম কি? তেলেঙ্গানা। কোন রাজ্য থেকে মেঘালয় রাজ্যের সৃষ্টি হয়েছিল? অসম। ভারতের লৌহ মানব নামে পরিচিত কে? সর্দার বল্লভভাই প্যাটেল। জাতিপুঞ্জের উদ্বাস্তু শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? UNHCR। পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন রাজ্যে আশ্রয় নেয়? অসম ও ত্রিপুরা। উদ্বাস্তু সমস্যার সমাধানে 1950-এর চুক্তিটির নাম কি? নেহেরু লিয়াকত চুক্তি। কাশ্মীরের মহারাজা ভারত সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন কবে? 1947-এর 26শে অক্টোবর। বর্তমানে জম্মু কাশ্মীর ভারতের কি কেন্দ্রশাসিত অঞ্চল? দেশীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় ছিল কোনটি? হায়দ্রাবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে।